আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আজকে আমি ছাদ বাগানের আমার সেই লেবু গাছটা নিয়ে চলে আসছি আপনাদের সাথে শেয়ার করব বলে। আর লেবু গাছটাতে এখন আবারও ফুল ধরেছে মাশাআল্লাহ। সেগুলো আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর কয়টা লেবু আছে, কি করার পরে আমার এই লেবু গাছটাতে এত ফুল আসতেছে আর এত লেবু ধরতেছে, আমি সেটাই আজকে আপনাদেরকে বলবো। আর কিছু আমার নিজের তৈরি সার আমি ব্যবহার করব আজকে আপনাদেরকে সাথে নিয়ে। তো আমার সাথেই থাকবেন আশা করি। আর এই লেবু গাছটা আপনারা সবাই জানেন আমি বীজ থেকে এই লেবু গাছটা করেছি। অনেকেই বলে লেবু গাছে নাকি বীজ থেকে যে লেবু গাছটা হয় সেটাতে নাকি লেবু খুব কম ধরে আর অনেক দেরি করে ধরে। তো আজকে আমি আমার এই লেবু গাছটা নিয়ে আপনাদেরকে আমি বলবো আর আমি কিভাবে এই লেবু গাছটাকে যত্ন করেছি, করার পরে আমার গাছে এত এত লেবু ধরলো সেটা আমি শেয়ার করব আপনাদের সাথে আজকে। তো আশা করি পুরো ভিডিওটা জুড়ে আমার সাথে থাকবেন। তো ভিউয়ার্স, আমি আজকে শুরু থেকেই বলবো, এর আগেও আমি একটা ভিডিও দিয়েছি এই গাছটা নিয়ে। আর আজকেও আমি আবার চলে আসছি, কারণ আমার এই গাছটাতে মাশাআল্লাহ আরও অনেক লেবু আসতেছে আর ফুল আসতেছে। আবার কিছু যত্ন করেছিলাম, অবশ্যই যত্ন করলে রত্ন মিলে কথায় আছে। তো আমিও করেছি। নতুন পাতাগুলো যে বের হয়েছে সেগুলোতে কিন্তু কোনো রকম ঝামেলা নাই, কিন্তু পুরনো পাতাগুলোতে কেন জানি একটু ছিট পড়ে গিয়েছে। আমার মনে হচ্ছে অনেক বৃষ্টির কারণে এটা হতে পারে। আমি তেমন কিছুই বাহিরের তেমন কিছুই আমি আমার এই গাছটাতে ব্যবহার করি না, মানে রাসায়নিক সার, বাজারের কেনা সার সেগুলো। তো নতুন যে পাতাগুলো বের হয়েছে সেটা কিন্তু ভালো আছে। তো আশা করি আমার গাছের কোনো প্রবলেম নাই ইনশাল্লাহ। তো হয়তো পাতাতে কোনো প্রবলেম হয়েছে, এটাকে ছত্রাকনাশক বা কিছু ইউজ করলে হয়তো বা এই প্রবলেমটা চলে যাবে। কেউ যদি আমার এই ভিডিওটা দেখেন, কেউ যদি জানেন যে এটা কেন হয় আর কি করলে এটা চলে যাবে, আমাকে একটু পরামর্শ দিবেন অবশ্যই। এই যে আমি কিছু কিছু পাতা আজকে ছিঁড়ে দিব, একটু হলুদ হয়ে যাচ্ছে। হলুদ হয়নি এখনও, কিন্তু একটু কেমন জানি একটু বেশি ছিট পড়ে গেছে, এগুলো আমি কেটে দিচ্ছি। আর আমি এটাকে এবার লেবু খাওয়ার পরে এটাও আমি ডালপালাগুলো কেটে দিব। এটা অবশ্যই আপনারা করবেন, এটা কিন্তু খুবই জরুরি একটা জিনিস লেবু গাছের জন্য। যেটা এই যে যেমন ধরেন এটা থেকে এই লেবুটা হয়েছে, এটা থেকে যখন আমি লেবুটা খাবো তখন আমি এটার ডালটা কেটে দিব এই পর্যন্ত, বা এটা পুরোটাই কেটে দিব। এখান থেকে আবার নতুন ডাল, এই যে মাথাটা দেখতে পাচ্ছেন, এটাতে কিন্তু আর মানে নতুন করে কিছুই বের হবে না যদি আমি কেটে না দিই। আমি কিছুদিন আগেও কেটেছি, আমি আবারও কাটবো। আর এখন বলি, অনেকেই আসলে লেবুর বীজ থেকে যে লেবু গাছ হয় সেটাকে কোনো গুরুত্ব দেয় না, কিন্তু আমিও প্রথমে গুরুত্ব দিইনি। আমার ছোট একটা বালতিতে এরকম কালো একটা বালতিতে ছিল এই লেবু গাছটা, একদম ঠিক এই বালতিটাতেই ছিল। তখন আমি মনে করলাম যে তখন দেখলাম 6-7 মাস পরেই এটাতে ফুল আসা শুরু করেছে। তো ভাবলাম যে ফুল আসলে তো আর লেবু হবে না। তো দেখলাম যে অলরেডি লেবুরও মানে ছোট ছোট লেবু হয়েছে, কিন্তু এত ছোট বালতির কারণে লেবুতে মানে গাছে কোনো শক্তি পাচ্ছে না। তো ভাবলাম যে এটা যদি আমি একটু ট্রান্সফার করে দেই তাহলে কেমন হয়, দেখি না করে। তখন আমি এই যে এখানে ড্রামটা দেখতে পাচ্ছেন, হাফ ড্রাম, মোটামুটি বেশ বড়ই, সেই ড্রামে আমি এটাকে ট্রান্সফার করে দিয়েছি। সেই বালতিতে একদম মাটি সহ বের করে এই ড্রামে শুধু বসিয়ে সাইড থেকে আরও কিছু মাটি দিয়ে তারপরে আমি এই গাছটা সুন্দর করে বসিয়ে দিয়েছি। তো বসানোর পরে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়েছি, কারণ একটা গাছ যখন একটা জায়গা থেকে আরেকটা জায়গাতে স্থানান্তরিত হয় তখন কিন্তু সেটাকে আগে মানে বাঁচিয়ে রাখাটা হচ্ছে প্রথম ধাপ, তারপরে হচ্ছে বাকিটা। তো আমি এটাই আগে করেছি। আমি বেশ কিছুদিন
শুধু সকাল বিকাল পানি দিয়েছি, কারণ এত বড় একটা গাছ আমি ট্রান্সফার করেছি, তো এটা বাঁচিয়ে রাখাটা একটা মানে চিন্তার বিষয় ছিল। তো আলহামদুলিল্লাহ আমার গাছটা একদম বেঁচে গেছে, কোনো প্রবলেম হয় না, যেহেতু আমি মাটি সহ উঠিয়ে নিয়েছি, কোনো প্রবলেম হয়নি। মাটি তারপরে জীবিত হওয়ার পরে আমি সেই গাছটাতে নতুন করে যত্ন নেওয়া শুরু করেছি। এটাতে আমি প্রতিদিন সকাল বিকাল তো পানি দেই। তারপরে হচ্ছে আমি কলার খোসা ছোট ছোট করে কেটে আমি সেটাকে মাটির নিচে সাইড থেকে আমি দিয়ে দিয়েছি। তারপরে কলার ছাল ভেজানো পানিটাও আমি প্রায় সপ্তাহখানেক পর পর আমি ইউজ করি। আর এটাতে আমি মাটিগুলো একটু প্রায় কিছুদিন পর পর মাটিগুলোকে একটু আলগা করে দেই। আর হচ্ছে আমি আর তেমন কিছুই দিই না, শুধু একদিন আমি একটু রাসায়নিক সার দিয়েছি, যেহেতু এটাকে আমার একটু এখন বেশি যত্ন নিতে হবে। আর মাটির খাবার হিসাবে কিন্তু মাঝে মাঝে ওই রাসায়নিক সারটা একটু দেওয়া উচিত, কিন্তু আমি খুবই কম দিই। ইদানিং ভাবতেছি যে মাঝে মাঝে একটু দিব, কারণ এটা দেওয়া আসলে দরকার। কারণ মাটির শিকড়গুলো ভিতরে যাওয়ার জন্য, মাটিগুলোকে উর্বর করার জন্য এই সারটা আমাদের দরকার। বাজারে যে মানে আমরা যেটাকে মানে সাধারণত বলি লাল সার, সাদা সার, মেটে সার, সেই সারগুলোকে আমাদের মাঝে মাঝে একটু একটু দেওয়া উচিত। কিছু পানির সাথে মিলায়েও আপনি স্প্রে করতে পারেন, আবার কিছু পানির সাথে মিলায়ে আপনি গোড়াতে দিতে পারেন। তো ওইভাবে আমি কিছুটা দিয়েছিলাম। দেওয়ার পরে আমি দেখলাম যে আমার এই গাছটাতে আলহামদুলিল্লাহ, আমি এর আগেও দেখেছি, আমি কিন্তু অলরেডি 3টা লেবু খেয়েছি। আর এখানে তো আমি এখানে আজকে কিছু নিজে তৈরি করা সার আমি গাছের গোড়াতে দিয়ে দিব, আর আপনাদেরকে আমি সেটা দেখাচ্ছি। এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এটা নিশ্চয়ই আপনারা দেখে যারা ব্যবহার করেন এরকম অর্গানিক সার তারা বুঝতে পারছেন। এটা কিন্তু ডিমের খোসা আমি গুঁড়ো করে নিয়েছি, আর এটা আমি আজকে এই লেবু গাছের গোড়াতে দিব। আর সেটা কিভাবে দিচ্ছি, কতটুকু পরিমাণে দিচ্ছি, সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমার এখানে একটা আদা গাছ হয়েছে, সাথে আমি দিয়েছিলাম, কারণ এটা বিশাল বড় একটা ড্রাম। এখানে আপাতত আমি এটা দিয়েছি। আমি এই অর্গানিক সারটা ব্যবহার করার জন্য আমি মাটিটা কিছুটা সাইড থেকে আলগা করে নিচ্ছি। আর এতটুকু ড্রামে আপনারা কতটুকু দিবেন সেটা অবশ্যই একটা মানে ব্যাপার, এটা অবশ্যই খেয়াল রাখতে হবে। ডিমের খোসাটাকে আমি রোদে শুকিয়ে অনেকগুলো, প্রতিদিন যে আমরা ডিম খাই সেটা খোসাটা রোদে শুকিয়ে আমি সেটাকে ব্লেন্ড করে নিয়েছি। আপনারা পাটায়ও পিষে নিতে পারেন। এখানে আমি এরকম এই চামচের 2 চামচ আমি এইভাবে একটু দূর থেকে আমি দিব, মানে একদম গাছের গোড়াতে না। দুই চামচের মতোই দিয়েছি ভরে ভরে। এখন আমি একটু মাটিটাকে এইভাবে নেড়ে চেড়ে দিব, যেন এই ডিমের খোসার গুঁড়োটা সব মাটির সাথে মিশে যায়। আর এই সময় কিন্তু এটা খুবই জরুরি। আর গাছের জন্য ডিমের খোসা অনেক উপকারী। ডিমের খোসায় আছে প্রোটিন, আর সেটা অনেক উপকারী। আপনারা যখন গাছ লাগাবেন তখনও কিন্তু এই ডিমের খোসাটা আপনারা এরকম মাটির সাথে মিশিয়ে মাটিটা তৈরি করতে পারেন। তো আজকে আমি এটাতে পানি দিব না, গাছের গোড়াটা একটু ভেজা আছে। তো ভিউয়ার্স, আমি এরকম প্রায় মানে সপ্তাহে 15 দিনে আমি এরকম দেই। এখানেও দেখতে পাচ্ছেন 2টো লেবু একদম ছোট ছোট আছে। এখানে আছে আরও একটি লেবু, ওই যে আরও একটি লেবু। এখানে আছে এই যে লেবু। মাশাল্লাহ, এখানে আছে, আপনারাও মাশাল্লাহ বলবেন। মানে লেবুর বীজ থেকে মাশাল্লাহ এতগুলো লেবু খুব কমই আমি দেখেছি আমার অভিজ্ঞতা। তবে আপনারাও পেতে পারেন এরকম যত্ন করলে। এই লেবুটা আমি এখন হারভেস্ট করব, মানে উঠিয়ে নিব, কারণ এটা খাওয়ার একদম উপযোগী, পারফেক্ট। গাছের লেবুর আলাদা একটা টেস্ট। এখানে ছোট একটা লেবু,
এখানেও ছোট মোটামুটি বেশ বড়, এটা কিছুদিন পরে খেতে পারবো। এখানে খুব ছোট লেবু আছে, এই যে মাশাল্লাহ এখন প্রায় 8 থেকে 10টা লেবু আছে আমার এই গাছে। তো এইভাবে আপনারা লেবু গাছের যত্ন করবেন। বীজ থেকে যে লেবু গাছ হয় সেটাতেও কিন্তু অনেক বেশি লেবু পেতে পারেন আপনারা। আশা করি আমার আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে। আর এভাবে আপনারা আরও কিছু যত্ন আমি করি, সেটাও আমি আরেকদিন নিয়ে আসব। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর আমার ছাদ বাগানের ভিডিওগুলো সবাই দেখবেন। আরও অনেক ভিডিও আছে, মরিচ গাছ নিয়ে ভিডিও করেছি আমি। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম।